তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সামনে আমি এই কয়েলটি কীভাবে বান্ডিং করেছি সেটিকে দেখালাম। এবার দেখাবো আমি যে কয়েলটিকে আমরা যে সাকসেসফুল হয়েছে কিনা সেটা কিভাবে চেক করব। এই যে একটা সিরিজ লাইন আপনারা দেখবেন, আমি যখন এখানে টাচ করবো একটা বাল্ব জ্বলবে। তো এই সিরিজ লাইন দিয়ে আমরা রানিং কয়েল দুটো দেখব এবং স্টার্টিং কয়েল দুটো দেখে নেব। তো আমাদের ফায়ারিং হচ্ছে, অর্থাৎ কানেকশন দেখাচ্ছে, অর্থাৎ কমপ্লিট আছে এটা। তো আমরা এখন কি করব, এটাকে কানেকশন করে পিভিসি ওয়্যার দিয়ে যে কানেকশনটা করব, কানেকশন করার পরে আমরা এই অংশটা এদিকে বাইর করে দেব। বাইর করে দিলে আমাদের কয়েল ওকে হয়ে যাবে। তো সেটার জন্য আমাদের কি করা প্রয়োজন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট আকারে আমি কিছু টিউব কেটে নিলাম। এই টিউবগুলো আমার ওয়্যারের ভেতর দিয়ে পরিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পরিয়ে দিচ্ছি, ওয়্যারের ভিতর দিয়ে টিউবগুলোকে পরিয়ে দিলাম। এরপর আমরা যে কোনো দুটি ওয়্যারকে একসঙ্গে, একটা স্টার্টিং এবং একটা রানিং কয়েলের ওয়্যারকে আপোষে কানেক্ট করে দেব, অর্থাৎ এটা হলো কমন কানেকশন। আর আমাদের থাকলো একটা স্টার্টিংয়ের ওয়্যার এবং একটা রানিংয়ের ওয়্যার। এই দুটি ওয়্যার আলাদা আলাদা করে আমরা পিভিসি ওয়্যার দিয়ে কানেকশন জুড়ব। আর বিশেষত যদি আপনারা 3 কালারের তার ইউজ করেন সেক্ষেত্রে সব থেকে ভালো হয়, কিন্তু আমার কাছে 3 কালারের কোনো তার না থাকার কারণে আমি 2 কালারের তার দিয়েই জুড়ব। তো 2 কালারের তার দিয়ে জোড়ার জন্য আমি এই সিঙ্গেল দুটি লাইনকে একই কালার দেব, এবং যেটা আমার এখানে কমন কানেকশনের যে লাইনটা আছে সেটাতে আমি অন্য একটা কালার দেবো, যাতে করে আরামসে যারা সেটিং করবেন তারা বুঝতে পারেন যে আমাদের আসলে এটা ঠিক একটা 7.5 ইঞ্চির একটা টুকরো করে নিতে হবে ওয়্যারগুলোকে। এই যে দেখতেই পাচ্ছেন এতটুকু টুকরো করে নিতে হবে, আমি নিলাম। তো আপনারা 4 তারেও করতে পারেন কানেকশন, কিন্তু আমি 4 তারে করবো না, আমি 3 তারে করব। কারণ 4 তারে কানেকশন যখন করবেন তখন আপনার যে ফলাফল আসবে 3 তারে করলে সেটাই আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে দুটি কি কালার আছে দেখতেই পাচ্ছেন, আর একটিতে আলাদা একটা কালার আছে। তো সেই কালারগুলো আমি স্পষ্ট করে দেখালাম। তো আমাদের যে আলাদা একটি কালার আছে সেটি আমরা জুড়ব আমাদের যে কমন কানেকশন যেটা হয়েছে, অর্থাৎ দুটি তার যে আমাদের আপোষে ভিতরে কানেকশন হয়েছে সেটার সঙ্গে আমরা এটা জুড়ে দিব। চাইলে আপনারা অ্যালুমিনিয়ামের মধ্যে সোল্ডারিং করতে পারেন অথবা নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তবে সোল্ডারিং করা না করা প্রায় ফলাফল একই হয়। তো আমরা একই কালারের যে দুটি তার আছে সে দুটিকে আমরা সিঙ্গেলভাবে, দেখতেই পাচ্ছেন সিঙ্গেলভাবে জুড়ে দিচ্ছি। একটা রানিংয়ে একটা স্টার্টিংয়ে জুড়ে দিচ্ছি। যেহেতু আমাদের কাছে 3 কালার যে পিভিসি ওয়্যার সেটা এখন আপাতত স্টকে নেই, সে কারণে আমরা 2 কালার দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তো কীভাবে আপনারা ফ্যান কানেকশন করবেন, কিভাবে কানেকশন করতে হয় সেটিও আমি এই কয়েলের সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কারভাবে এই একটা সিঙ্গেল, আর এটি হলো আমাদের যে ডবল কানেকশন আছে সেটি। তো বন্ধুরা, এবার আমাদেরকে কি করতে হবে, আর একটু মোটা টিউব দিয়ে আবার ওই জয়েন্টগুলোর জায়গায় দেখতে পাচ্ছেন আমরা এই টিউবগুলো এই জয়েন্টগুলোর জায়গায় আবারও পরিয়ে দেব। এটা এই জন্যই পরাতে হবে কারণ এটা আমাদের সেফটি, প্রত্যেকটি জয়েন্ট যাতে আলাদা আলাদা হয়ে থাকে, একই সঙ্গে না টাচ করে। তো একসঙ্গে টাচ করলে ফায়ারিং হবে, ফায়ারিং হওয়ার সঙ্গেই কিন্তু কয়েলটি নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থেকে যাবে। সেই কারণে আমরা
সেপারেট করার জন্য আমরা এই যে টিউবগুলো দিয়ে সেপারেট করে দিলাম। তো আমাদের সেপারেট করানো হয়ে গেল। এবার আমরা যে কোনো একটা টাই ব্যবহার করব এটাকে বেঁধে রাখার জন্য, যাতে পিভিসি ওয়্যারগুলো যদি আমাদের শক্তভাবে কোথাও টান পড়ে যায় বা কেউ টেনে হেঁচড়ে ফেলে, তো সেই কারণে যাতে আমাদের জয়েন্ট ছিঁড়ে না যায়, কয়েলের ওয়্যার ছিঁড়ে না যায়। কারণ কয়েলের ওয়্যারটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু হালকা ওয়্যার, আর সেটাকে যাতে ছিঁড়ে না যায় সেই জন্য আমরা এখানে একটা পেপার দেব, সেপারেট পেপার এরকমভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটা টাই নেব, টাই নিয়ে বেঁধে দেব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সামনে আমি কয়েল বান্ডিং করার মডেল এবং আমাদের যে